এখানে এই যে আনন্দ উদ্দীপনা দেখছেন, এর পেছনে কিন্তু কোনো মহৎ উদ্দেশ্য নেই, বরং এর পেছনে রয়েছে এমন একটি কারণ যা শুনলে আপনারা খানিক অবাক হবেন এবং খানিক ভয়ও পাবেন। কি হয়েছে এখানে? জম্মু কাশ্মীরের মাতা বৈষ্ণোদেবী মেডিকেল কলেজ রয়েছে। এখন সেই মেডিকেল কলেজে 50টি আসন ছিল, সেই 50টি আসনের মধ্যে 42টি আসন পেয়েছিল মুসলিম ছাত্ররা, এবং বাকি যে 8জন, সেই 8জনের মধ্যে 7জন পায় হিন্দু ছাত্ররা এবং একজন ছিল শিখ। এখন এই 50-এর মধ্যে 42 জন কেন মুসলিম, এই বিষয়ে কিন্তু এরা প্রতিবাদ করতে শুরু করে, যারা এখানে আনন্দ উৎসব করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বিক্ষোভ শুরু হয়, প্রতিবাদ শুরু হয়, আমরা সেই ছবি দেখেছি। মেডিকেল কলেজ জানায় যে মেধার ভিত্তিতেই, অর্থাৎ নিটের যে পরীক্ষা, সেই পরীক্ষার যে মেধা তালিকা, সেই অনুযায়ী কিন্তু সমস্ত কিছু মেনেই এই কাজটি করা হয়েছিল। এই মুসলিম যে ছাত্ররা, তারা কিন্তু নিয়ম মেনেই এখানে ভর্তি হয়েছেন। এখানে কিন্তু কোনো ধার্মিক দৃষ্টিভঙ্গির কোনো ব্যাপার নেই। কিন্তু তা এই সমস্ত যারা রয়েছেন তাদের কিন্তু পছন্দ হলো না। তারা প্রতিবাদ চালালো এবং মাত্র 3 মাসের মধ্যেই এই মেডিকেল কলেজের যে এমবিবিএস পড়ানোর অনুমোদন ছিল সেটা বাতিল করে দেওয়া হলো। মাত্র 3 মাসের মধ্যে, মাত্র 3 মাস, 3টি মাসের মধ্যে এই কাজটা সেরে ফেলা হলো। অর্থাৎ বুঝতেই পারছেন যে কি অবস্থায় এই মুহূর্তে আমাদের দেশ চলে গেছে। আমাদের দেশ শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনার দিক থেকে নাকি বিশাল উন্নত, এই হচ্ছে তার বর্তমান নমুনা, যেখানে আমরা একটি মেডিকেল কলেজকেও ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে রেহাই দিচ্ছি না, সেখানেও আমরা ধর্ম খুঁজছি। এটাই হচ্ছে আমাদের দেশের এই মুহূর্তের বাস্তব ছবি, এবং যত দিন যাবে এই পরিস্থিতি কিন্তু আরও বিভৎস থেকে বিভৎসতম হতে থাকবে। স্কুল কলেজ তো বন্ধ হওয়া নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে, এখন মেডিকেল কলেজে পর্যন্ত হাত পড়ে গেছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এরপরে একবার ভাবুন তো, যখন নিজেদের ডাক্তার দেখানোর প্রয়োজন হবে, নিজেদের যখন চিকিৎসার প্রয়োজন হবে, তখন ঠিক কোথায় যাবেন? একে তো বেসরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোতে যে ভর্তির জন্য যে ফিস দিতে হয় সেটা আকাশ ছোঁয়া, এবং এই করে প্রত্যেক দিন একটু একটু করে কিন্তু আজ এই যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা কিন্তু মহার্ঘ থেকে মহার্ঘতরতমর দিকে এগোচ্ছে। সামান্যতম যদি শরীর খারাপ হয়, আমরা কিন্তু চিন্তায় পড়ে যাই যে আমরা কোথায় যাব, আমাদের অত টাকা আছে তো, আমরা টাকা দিতে পারবো তো, আমাদের চিকিৎসাটা হবে তো। কিন্তু এই সমস্ত লোকেদের, যারা এখানে আনন্দ উৎসব ফুর্তি করছে, তাদের এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। কারণ তারা জানে তাদের কাছে এত টাকা রয়েছে যে তারা যেখানে ইচ্ছে যা ইচ্ছে কিন্তু করতে পারবে। সমস্যা হচ্ছে সাধারণ মানুষের, সেই সমস্ত মানুষরা যারা এদের কথায় উঠছে বসছে এবং নিজেদের যা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে কিন্তু অন্ধকারের দিকে নিয়ে চলে যাচ্ছে। এই জায়গা থেকে বেরোতে না পারলে নিজের তো বটেই, দেশেরও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যে অবস্থা আমরা এই মুহূর্তে আমাদের প্রতিবেশী দেশের দেখতে পাচ্ছি, সেই অবস্থার দিকেই কিন্তু আমরাও ধীরে 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 কিন্তু এগোতে শুরু করে দিয়েছি। যদি একটু ঘটনাগুলো দেখেন, আমাদের চারপাশে যে ঘটনা ঘটছে, সেগুলো আকারে ইঙ্গিতে পার্শ্ববর্তী দেশের মতো বিভৎস না হলেও সেই বিভৎসতাকেই কিন্তু ইঙ্গিত করছে। তাই সময় থাকতে একটু সচেতন হন, একটু সামলে যান। আর যদি দেশকে ভালোবাসেন, তাহলে এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন, এবং এই অনুরোধ প্রত্যেককে।